হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আই হোপ সবাই খুব ভালো আছো। আর আজ আমি আবার চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন ব্লগ নিয়ে। এখন বাজে সকাল 7টা মতো, আর ঠিক এই সময় থেকেই আমি তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো আজ আমাদের তারাপীঠের লাস্ট ডে, মানে আমরা আজকেই কলকাতা ব্যাক করব। আমার তো মনে হয় মায়ের কাছ থেকে ফিরে যেতে কারোরই মন চায় না, কিন্তু কিছু তো করার নেই, ফিরতে তো হবেই। তো যাই হোক, খারাপ লাগার সাথে নিয়েই সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর ফ্রেশ হয়ে সোজা মন্দিরে চলে এসেছি। তারাপীঠ থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে মায়ের মুখটা একটিবার দর্শন করার জন্য। আর তোমাদেরকে বলে রাখি, আজকে হলো সোমবার আর এখন বাজে সকাল 7টা মতো। আর এর মধ্যেই পূজা দেওয়ার জন্য একটা বিশাল বড় লম্বা লাইন পড়ে গেছে, অসংখ্য ভক্তদের ভিড় জমে গেছে মায়ের মন্দিরে। তো যাই হোক, মাকে দর্শন করা আমাদের হয়ে গেছে, আর মায়ের দর্শন দিয়েই শুরু হলো আমাদের আজকের দিনটা। এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার পালা, আর সঙ্গে নিয়ে যাব মায়ের এখানে কাটানো সুন্দর মুহূর্তগুলো, আর সাথে থাকবে অবশ্যই সুন্দর সুন্দর স্মৃতি। সো আমরা বেরিয়ে পড়েছি। আমরা তারাপীঠের মন্দিরের মেন গেটের কাছ থেকেই একটা অটো বুক করে নিয়েছি, আর এই অটোটাই আমাদেরকে রামপুরহাট স্টেশনে পৌঁছে দেবে। তো আমরা যেহেতু 6 জন আছি আর এই অটোটাকে আমরা বুক করেছি, তাই আমাদের কাছ থেকে ভাড়া নেবে 400 টাকা। অ্যাকচুয়ালি আমাদের ট্রেন আছে বোলপুর শান্তিনিকেতন থেকে সকাল 11:20 নাগাদ। তো আমরা এখন রামপুরহাট স্টেশনে পৌঁছে গেছি। তো এখান থেকে এবারে আমরা ট্রেন ধরে যাব শান্তিনিকেতন। তো আমরা রামপুরহাট স্টেশন থেকে টিকিট কেটে নিলাম শান্তিনিকেতনের জন্য। টিকিট প্রাইস পড়লো 50 টাকা করে পার হেড। তবে আমরা কিন্তু এখান থেকে কাউন্টার টিকিটই কেটেছি। রামপুরহাট স্টেশনে প্রবেশ করার আগেই ডান দিকেই তোমরা টিকিট কাউন্টার পেয়ে যাবে। আর স্টেশন থেকে বেরিয়েই তোমরা এই যে দেখতে পাচ্ছ যে গাড়িগুলো দাঁড়িয়ে আছে, এই গাড়িগুলোই কিন্তু তারাপীঠ মন্দিরে তোমাদেরকে পৌঁছে দেবে। আর আমার চ্যানেলে তারাপীঠ ভ্রমণের পার্ট 1 ও পার্ট 2-তে কিন্তু সমস্ত রকমের তথ্য রয়েছে তারাপীঠ সংক্রান্ত, তোমরা চাইলে চেক করে নিতে পারো। আর দেখো, এখন আমি তোমাদের সাথে শেয়ার করছি ট্রেনের টাইম টেবিলগুলো আর টিকিট ফেয়ার। সো তোমরা রামপুরহাট স্টেশন থেকে কিন্তু অনেক ট্রেন পেয়ে যাবে হাওড়া বা শিয়ালদার জন্য। আর এখন বাজে সকাল 8:30 মতো, আর আমরা রামপুরহাট স্টেশনে চলেও এসেছি। আর শান্তিনিকেতন যাওয়ার জন্য আমাদের ট্রেন রামপুরহাট স্টেশনে ঢুকবে 9:30 নাগাদ। তাই আমাদেরকে এখন প্ল্যাটফর্মে বসে 1 ঘন্টা মতো ওয়েট করতে হবে, বিকজ আমরা রামপুরহাট স্টেশনে অনেকটা আগে পৌঁছে গেছি। এখন আমরা কবিগুরু এক্সপ্রেস ধরে শান্তিনিকেতন স্টেশনে পৌঁছাবো। তোমাদের সাথে সবকিছু শেয়ার করতে করতে কখন যে 1 ঘন্টা পেরিয়ে গেল তা বুঝতেই পারলাম না। বাস, এবার ফাইনালি আমাদের ট্রেন ঢুকবে এখন। সো তোমরা ব্লগটা দেখতে থাকো, একদম স্কিপ করো না। শান্তিনিকেতন স্টেশনে পৌঁছে আবার ব্লগটা কন্টিনিউ করব। আর হ্যাঁ, কিছু কথা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, সেগুলোও শেয়ার করব, তাই তোমরা অবশ্যই সঙ্গে থাকো। আর আমাদের ট্রেনটা কিন্তু একদম রাইট টাইমেই প্ল্যাটফর্মে ঢুকেছিল রামপুরহাট স্টেশনে। তো এখন ঘড়িতে বাজে 10:40 মতো, আর আমরাও চলে আসলাম শান্তিনিকেতন স্টেশনে। আচ্ছা, তোমাদেরকে বলে রাখি, রামপুরহাট স্টেশন থেকে বোলপুর শান্তিনিকেতন স্টেশন অবধি আমাদের ট্রেনে করে আসতে টাইম লাগলো ওই 50 মিনিটস মতো। টু বি অনেস্ট, আমি কিন্তু খুব 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 এক্সাইটেড, বিকজ এর আগে আমি কখনোই শান্তিনিকেতনে আসিনি। ফার্স্ট টাইম আমি শান্তিনিকেতনে আসলাম। শান্তিনিকেতন থেকে যেহেতু আমাদের ট্রেন সকাল 11:20 নাগাদ, তাই এখন আমাদেরকে 1 ঘন্টা মতো এখানেই ওয়েট করতে হবে। আর সেই জন্যেই আমরা এখন সবাই মিলে পুরো শান্তিনিকেতন স্টেশনের চারিপাশটা ভালো করে এক্সপ্লোর করছি। আর সাথে অবশ্য ব্রেকফাস্টটাও এখান থেকে সেরে নেব। তবে দেখলাম যে শান্তিনিকেতন স্টেশনটা কিন্তু সত্যি খুব সুন্দর করে সাজানো, সাথে চারিদিকটা ভীষণ পরিষ্কার। আর এই যে জায়গাটা দেখছো, এটাই কিন্তু এক্সিট গেট। আর শান্তিনিকেতন ভ্রমণের জন্য এই গেট দিয়ে বেরিয়েই কিন্তু গাড়ি বুক করতে হয়। এখানে তোমরা দেখো কত গাড়ি দাঁড়িয়ে আছে, এরাই সবাইকে অফার করে শান্তিনিকেতন ঘোরার জন্য। আচ্ছা, তোমাদের জানার সুবিধার্থে বলে রাখি,
এই গাড়িগুলোর মধ্যে যে কোনো একটা গাড়ি বুক করলে এরা তোমাদেরকে শান্তিনিকেতনের টোটাল 8টা স্পট ঘোরাবে আর খরচ পড়বে 1200 টাকা। আমরা অ্যাকচুয়ালি একদিনের জন্যই তারাপীঠে এসেছিলাম, বিকজ আমাদের হাতে একদমই সময় নেই, আর আমাদের যেহেতু ট্রেন আছে তাই, না হলে আমরাও কিন্তু বোলপুর শান্তিনিকেতনটা ভালো করে ঘুরে দেখতাম। মনটা খারাপ হয়ে গেল খুবই, বাট কি আর করা যাবে। তবে নেক্সট টাইম যখন আসবো পুরো বোলপুর শান্তিনিকেতনটা অবশ্যই ঘুরে দেখবো। তো এখন বাজে সকাল 11:15 মতো, আর 5 মিনিটের মধ্যেই আমাদের ট্রেন বেলেঘাটা কলকাতা এক্সপ্রেস প্ল্যাটফর্মে ঢুকবে। আর আমাদের এই ট্রেনটা দুপুর 2:10 নাগাদ কলকাতা স্টেশনে পৌঁছাবে। ও হ্যাঁ, তোমাদের সাথে যে কথাগুলো শেয়ার করার ছিল সেগুলো আমি এখন বলবো। অ্যাকচুয়ালি 1 মাস আগে আমরা যখন রিজার্ভেশন টিকিট কেটেছিলাম স্লিপারের, তখন রামপুরহাট থেকে শিয়ালদা বা হাওড়ার জন্য আমরা কোনো ট্রেনের টিকিট পাইনি। সব টিকিট ওয়েটিং লিস্ট ছিল, আর একটা সিটও অ্যাভেলেবেল ছিল না। তাই কোনো অপশন না থাকায় ওই ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়ার মতো আমাদেরকে শান্তিনিকেতন থেকেই ট্রেনের টিকিট কাটতে হয়েছিল বেলেঘাটা কলকাতা এক্সপ্রেস। সো এখন বাজে দুপুর 2:15 মতো, আর আমাদের ট্রেন আমাদেরকে আমাদের ডেস্টিনেশনে অর্থাৎ কলকাতা স্টেশনে পৌঁছে দিল। আর যেহেতু কলকাতা স্টেশনের একদম সামনেই রয়েছে বেলগাছিয়া মেট্রো স্টেশন, বেশি ডিস্টেন্স নয় কলকাতা স্টেশন থেকে বেলগাছিয়া মেট্রো স্টেশন, তাই আমরা এখন সবাই মিলে ফার্স্টে বেলগাছিয়া মেট্রো স্টেশনে যাচ্ছি, অ্যান্ড দেন ওখান থেকে আমরা মেট্রো ধরে সোজা চলে যাব বাড়িতে। যতই যাই হোক, আমরা কিন্তু মনে প্রাণে বাঙালি। বাড়ি থেকে 2 দিনের জন্য কোথাও গেলেও কিন্তু আমরা বাড়িকে অনেক বেশি মিস করি, কি তাই তো? তাই বাড়ি ফেরার আনন্দটাই কিন্তু একদম আলাদা। তোমাদের কার কার আমার মতো এরকম ফিল হয় তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও। ব্যাস মেট্রোতে উঠে পড়েছি, আর 40 মিনিটসের মধ্যে কিন্তু আমরা বাড়িতেও পৌঁছে যাব। সো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আর তোমাদের কেমন লাগলো এই ব্লগটা সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে কিন্তু একদম ভুলো না। আবার আসবো একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের জন্য। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। এখনকার মতো সবাইকে টাটা।